আর তুমি এমন ইলমের অধিকারী যা আল্লাহ তোমাকে শিখিয়েছে, তা আমি জানি না। মুসা আলাইহিসসালাম বললেন, আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আমি আপনার আদেশ অমান্য করব না। অতঃপর তারা দুজন সমুদ্রের তীর দিয়ে চলতে লাগলেন। তাদের কোনো নৌকা ছিল না। ইতিমধ্যে তাদের নিকট একটি নৌকা যাচ্ছিল। তারা নৌকাওয়ালাদের সাথে তাদের তুলে নেয়ার কথা বললেন। তারা খাজিরকে চিনতে পারল এবং ভাড়া ব্যতি রেখে তাদের নৌকায় তুলে নিল। তখন একটি চড়ুই পাখি এসে নৌকার এক প্রান্তে বসে একবার কি দুবার সমুদ্রে তার ঠোঁট ডোবালো। খাজির বললেন, হে মুসা আলাইহিসসালাম, আমার এবং তোমার জ্ঞান সব মিলেও আল্লাহর জ্ঞানের তুলনায় চড়ুই পাখির ঠোঁটে যতটুকু পানি এসেছে তার চেয়েও কম। অতঃপর খাজির নৌকার তক্তাগুলোর মধ্য থেকে একটি তুলে ফেললেন। মুসা আলাইহিসসালাম বললেন, এরা আমাদের বিনা ভাড়ায় আরোহণ করিয়েছে, আর আপনি আরোহীদের ডুবিয়ে দেওয়ার জন্য নৌকাটি ছিদ্র করে দিলেন। খাজির বললেন, আমি কি বলিনি যে তুমি আমার সঙ্গে কিছুতেই ধৈর্য ধরে থাকতে পারবে না? মুসা আলাইহিসসালাম বললেন, আমার ত্রুটির জন্য আমাকে অপরাধী করবেন না এবং আমার ব্যাপারে অধিক কঠোর হবেন না। বর্ণনাকারী বলেন, এটা মুসা আলাইহিসসালামের প্রথমবারের ভুল। অতঃপর তারা দুজন নৌকা থেকে নেমে চলতে লাগলেন। পথে একটি অন্যান্য বালকদের সাথে একটি বালক খেলা করছিল। খাজির তার মাথার ওপর দিক দিয়ে ধরলেন এবং হাত দিয়ে তার মাথা ছিন্ন করে ফেললেন। মুসা আলাইহিসসালাম বললেন, আপনি হত্যার অপরাধ ছাড়াই একটি নিষ্পাপ শিশুর জীবন নাশ করলেন। খাজির বললেন, আমি কি তোমাকে বলিনি যে তুমি আমার সঙ্গে কখনো ধৈর্য ধরতে পারবে না? ইবন ওয়াহিনাহ রহমতুল্লিল আলামিন বলেন, এটা ছিল পূর্বের চেয়ে অধিক জোরালো। তারপর আবারও চলতে লাগলেন। চলতে চলতে তারা এক গ্রামের অধিবাসীদের নিকট পৌঁছে তাদের নিকট খাদ্য চাইলেন, কিন্তু তারা তাদের মেহমানদারি করতে অস্বীকার করল। অতঃপর সেখানে তারা ধ্বংসে যাওয়ার উপক্রম এমন একটি প্রাচীর দেখতে পেলেন। খাজির তার হাত দিয়ে সেটি দাঁড় করিয়ে দিলেন। মুসা আলাইহিসসালাম বললেন, আপনি ইচ্ছে করলে এর জন্য মজুরি নিতে পারতেন। তিনি বললেন, এখানেই তোমার আর আমার মধ্যে সম্পর্কের অবসান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা মুসার ওপর রহম করুন। আমাদের কতই না মনোবাঞ্ছা পূর্ণ হতো যদি তিনি সবর করতেন। তাহলে আমাদের নিকট তাদের আরও ঘটনাবলী বর্ণনা করা হতো।